কত বান্দা বাড়িতে যায় দেখবা মাটা দুনিয়ায় নাই, মা চেহারা দেখে ঘুমের মধ্যে যাইতে পারবা না। আমিও তো ঘরে যাই, আমিও তো প্রতিদিন বাড়ির মধ্যে যাই, যাওয়ার পরে রাত 3টা 4টা বেজে যায়। আমি আমার মাকে ডাক দিয়া বলি, ও মা ঘুম থেকে উঠো, তোমার সন্তান জুনায়েদ বাসায় এসেছে। আমি মাকে আর কোনো বার একবার ডাক দেওয়া লাগে না। আমার মা বলে, রে সন্তান এসেছো। একবার ডাক দেওয়ার পরে আমার মা আমার দরওয়াজাটা খুলিয়া আমাকে বুকে নিয়া বলে, যা 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 ঘুমাইতে যা। আমি মাকে বলি, মা তুমি কি ঘুমাও না? ঘুমাও না। আমার মা বলে, রে সন্তান আমার, যেদিন থেকে তুই ওয়াজ মাহফিলে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াও, আমি ওই দিন থেকে তোর জন্য একটি রাত আমি ঘুমাইতে পারি নাই। বিশেষ করে এই 3টি মাস আমি মার ঘুম হয় না তোর জন্য। তোর বাবা আর আমি বসে বসে মুসল্লায় বসে বসে তোর জন্য দোয়া করি, যাতে আল্লাহ অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচা দেয়। এরে বান্দা, আমি তো বাড়িতে যাওয়ার পরে মার দোয়া নিয়ে ঘুমাইতে পারবো। এখনো এমন অনেক বান্দা আছো যেই বান্দারা মার ভালোবাসা আর দোয়া নিয়া ঘুমাইতেও পারবা না। স্ত্রী কি গিয়া বারবার বারবার ডাকবা, তবুও স্ত্রী দরওয়াজা খুলতে চাইবে না। 3বার 4বার 5বার ডাকার পরে যায় খুলবে, আবার স্ত্রী ধমক দিয়া দিবে। এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই, বান্দা পরিপূর্ণ খেয়াল করে শুনে নাও। মার মোহাব্বত অন্তরে ঢুকাও। এর যুবক আল্লাহর বান্দা, মার ভালোবাসা অন্তরে ঢুকাও। ওই মার মনে কষ্ট দিয়ে 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 বান্দা জিন্দেগিটাকে বরবাদ করে ফেলেছো। আজকের মাহফিল থেকে পরিপূর্ণ তালিমার শপথ গ্রহণ করে যাওয়া লাগবে। আজকে বাড়িতে যাওয়ার পরে মার থেকে দোয়া নিয়া ঘুমাইতে যাইবা, আর বলবা, মা তোমার দোয়া আমার বড় দরকার। মা তোমার দোয়া ছাড়া আমি এই দুনিয়াতেও কিছু করতে পারবো না। মা তোমার দোয়া ছাড়া আমি কিয়ামতের ময়দানে জান্নাতেও যেতে পারবো না। মার দোয়া নিয়ে যাইবা। আবু বকর মার কাছে আবদার করলে মা ডাক দিয়া বলে, এ আবু বকর, আমি তোকে ওয়াদা দিলাম তোর আবদার আমি পূরণ করব। মুহাম্মদের চেহারা মুবারক আমি তোকে দেখাবোই দেখাবো। এভাবে যখন বলতে লাগলেন, আবু বকর বললেন, মা শুনো শুনো শুনো, আমার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলো, তাকে খবর দাও আমার নবী ঠান্ডার দিন, চারিদিকে ঠান্ডা, এই বান্দা ঘুম থেকে জেগে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া, এই বান্দা যদি তাহাজ্জুদ পড়েন, এই বান্দা যদি ইশরাক আর আওয়াবিদ মিস না দেয়, তাহলে বান্দার সুস্থতার পরিপূর্ণ কদর হয়ে যাবে। সুস্থতার কদর কেমনে হবে? আমার নবী 1 নম্বরে জানা দিলেন, বলে 1 নম্বরে সুস্থতার কদর করবে, 2 নম্বরে বান্দা সুস্থতার পরিপূর্ণ শুকর আদায় করবে। এই বান্দা যদি সুস্থতার নিয়ামত পাওয়ার পর, সুস্থতার নিয়ামত আমার আল্লাহ তাআলা দেওয়ার পরে আমার মালিককে বলতে পারেন, হে মালিক তুমি আমাকে সুস্থ রেখেছো, আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, এই সুস্থতার নিয়ামতের মধ্যে থাকার পরে আমি নামাজ বাদ দেই না, আমি আমার সুস্থতার নিয়ামত পাওয়ার পর আমি রোজা বাদ দেই না, নেক আমল কোনোটাই বাদ দেই না। ও আল্লাহ, আমি তোমার সুস্থতার কদর করি, তোমার পক্ষ থেকে যেই সুস্থতা, ওই সুস্থতার কদর করে 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 আমি চলাফেরা করি। শুধু তাই না, হে মালিক তুমি আমাকে যে সুস্থ রেখেছো, 1 নম্বরে আমি সুস্থতার কদর করে চলার পরে, সুস্থতার নিয়ামতের শুকর আদায় করার পর 3 নম্বরে আমি সুস্থতাকে পরিপূর্ণ ভালো খাতে কাজে লাগাই। দুনিয়াতে এমপি মন্ত্রী মেম্বার কত কত এলাকার মধ্যে যারা জুলুম করে, ওই জালেমরা আমাকে আইসা টাকা পয়সা কিছু হাতের মধ্যে ধরাইয়া দিয়া কত বলেছে, অমুক এলাকার মধ্যে যা দেখ, ওই এলাকার মধ্যে একটা মাজলুম মানুষ, গরিব মানুষ, এই গরিব মানুষের 2 বিঘা জমি আমার দরকার, কেমনে আনবি জানি না, তোর কাছে আমি টাকা দিয়া দিলাম, ওই লোকটার 2 বিঘা জমি তুই নিয়ে আমার কাছে দিয়া দিবি, দলিলটা জোর করে নিয়ে আসবি, সে না দিলে তার উপরে পরিপূর্ণ আঘাত আর প্রহার করবি। কিন্তু আল্লাহর বান্দা বলে,
যে আমার মালিক আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন, আমি 1 নম্বরে কদর করি, আমি 2 নম্বরে সুস্থতার নিয়ামতের শুকর আদায় করি। তবে আমি আমার মালিক এই সুস্থতার নিয়ামত দেওয়ার পরে উপযুক্ত খাতের মধ্যেই ব্যয় করি, আমি অন্যায় খাতে আমার এই সুস্থতাকে ব্যয় করি না। নবী বলেন এই 3টা হক যদি বান্দা ঠিক মতন আদায় করতে পারে, তাহলে আমার রব, আমার মালিক এই বান্দাকে কি প্রতিদান দান করবে? বলে আমার আল্লাহ এই বান্দার এই নিয়ামতের 3টা হক ঠিক মতন আদায় করার কারণে আমার রব, আমার মালিক এই বান্দার সুস্থতার নিয়ামত মৃত্যু পর্যন্ত আল্লাহ বাড়ায়া দিবে। দুনিয়াতে তাকায় দেখো কত আল্লাহর গোলাম এলাকার মধ্যে ঘুরে ঘুরে হাটে হাটে মসজিদ থেকে বের হইয়া বাড়ির দিকে রওনা হয়ে যায়। তাকায়া দেখো এই বান্দার মতো সুস্থ আর কেউ নাই। সবাই বলে এই লোকটা খুব ভালো মানুষ, সুস্থতার নিয়ামতের মধ্যে আছে, অসুস্থ হয় না। এই আল্লাহর বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, নেক আমল করে, বান্দা তাহাজ্জুদ বাদ দেয় না, এই বান্দা ইশরাক আর আওয়াবিন বাদ দেয় না। হঠাৎ করে খবর হয়ে গেছে এই আল্লাহর বান্দা যেদিন ফজরের নামাজ আদায় করার পরে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, একটু দূরে যাওয়ার পরে হঠাৎ করে রাস্তা থেকে টাম করে পড়ে গেছে, মাটিতে পড়িয়াই এই বান্দা সুস্থ হালাতে পরিপূর্ণ বারজাখের জীবনে চলে গেছে। এলাকার মধ্যে ঘটনা অভাব নাই, যুবক মানুষ অনেক ভালো, হঠাৎ করে ইন্তেকাল হয়ে যায়। এর বান্দা যদি পজিটিভলি চিন্তা ভাবনা করো, এই বান্দাকে আমার আল্লাহ পারতেন অসুস্থ দিয়া বিছানার মধ্যে শোয়া রাইখা আল্লাহ মৃত্যু দিতে পারতেন, কিন্তু না, আমার আল্লাহ কেন দেয় নাই? কেন রিসার্চ করে দেখো এই আল্লাহর বান্দা নামাজ বাদ দেয় নাই, এই বান্দা তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন বাদ দেয় নাই। সুস্থতার নিয়ামত পাওয়ার পরে অপচয় খাতে বান্দা এই সুস্থতা ব্যয় করে নাই, বরং এই সুস্থতার নিয়ামত পাওয়ার পর এলাকার মুরব্বী মানুষ নামাজের জন্য যখন যায়, এলাকার মুরব্বী মানুষ হাঁটতে অনেক কষ্ট হয়, এই বান্দা সুস্থতার নিয়ামত দিয়া ওই লোকটাকে মায়া করে হাতে ধরে নিয়া মসজিদ পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। যে কোনো একটা আমলের মাধ্যমে আমার মালিক বান্দার প্রতি রাজি হয়ে গেছে। এজন্য সুস্থতার নিয়ামত লাশ পর্যন্ত রাখিয়া এই বান্দার মৃত্যু আমার আল্লাহ বান্দার কপালে লিখে রেখেছে। এরে বান্দা, নবী জানায়া দেয় যদি 3টা হক আদায় করতে পারো তাহলে তোমার সুস্থতার নিয়ামত আমার আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত বাড়ায়া দিবে। 2 নম্বরে আমার নবী জানায়া দেয় বান্দার অবসরের নিয়ামত এই বান্দার কাছে সর্বাবস্থায় থাকবে না, মৃত্যু পর্যন্ত থাকবে না। যদি হক আদায় করতে পারে তাহলে নিয়ামতটা থাকবে, এই বান্দা নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, এই বান্দার অন্তরের মধ্যে আমার মালিক তাহাজ্জুদের মজা ঢুকায়া দিবে, এই বান্দার মনের মধ্যে আমার মালিক ইশরাকের মজা ঢুকায়া দিবে, এই বান্দার অন্তরের মধ্যে আমার মালিক পরিপূর্ণ নেক আমলের মজা আমার আল্লাহ ঢুকায়া দিবে। দুনিয়ার মানুষগুলো তাকে যতই নামাজ থেকে দূরে রাখার চেষ্টা করে তবুও নামাজ বাদ দেয় না। দুনিয়ার মানুষগুলো তাহাজ্জুদ থেকে যতই দূরে রাখে এই বান্দা বাদ দেয় না। শয়তান এসে ইশরাক আর আওয়াবিনের জন্য দূরে ঠেলে দেয়, কিন্তু এই বান্দা শয়তানের প্ররোচনায় না পড়ে তাহাজ্জুদ ইশরাক আওয়াবিনে দাঁড়া যায়। আমার নবী জানায়া দিন, আমার উম্মতের দলের মধ্যে যদি কোনো উম্মত এই অবসরের নিয়ামত পাওয়ার পরে দুনিয়াতে যৌবনকাল পাওয়ার পরে এই যৌবনের পাওয়ার অপচয় খাতে ব্যয় না করে নামাজে ব্যয় করতে পারে, যৌবনের পাওয়ার যদি অপচয় খাতে ব্যয় না করে তাহাজ্জুদে করতে পারে, যৌবনের পাওয়ার অপচয় খাতে ব্যয় না করে দুনিয়ার মানুষকে সাহায্যের মাধ্যমে করতে পারে, আমার আল্লাহ এই যৌবনকালের ইবাদতের দাম
সালাম, এই বান্দাকে আমার আল্লাহ কত সম্মানী আর দামি বানায়া দিবে। নবী জানায়া দে ওই কিয়ামতের ময়দানে দুনিয়ার বান্দাগুলা আমার উম্মতগুলা শুধু দৌড়াদৌড়ি করবে, একটা ছায়ার জন্য দৌড়াবে, ছায়া কোথাও খুঁজে পাবে না। সুয়াত উপরে যখন সূর্যটা এসে যাবে, মাথার মগজগুলো বান্দা যখন তকবো করতে থাকবে, এই বান্দা